শুধু দর্শক, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন ভদ্র মহিলাকে দেখছি। উনি একটি ব্যানার নিয়ে এসেছেন এবং মানববন্ধন করবেন। পাশাপাশি উনি সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন ওনার নিজের অভিযোগ প্রচার করার জন্য। আপনি আপনার যে অভিযোগ নিয়ে এখানে এসেছেন, আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি কি চাচ্ছেন, আপনার ব্যানারে কি, এবং আপনি কি দাবি জানাচ্ছেন, কার এগেনস্টে আপনি কথা বলতে চান, কি চান আপনি? না, আপনার নাম পরিচয় দিয়ে খোলামেলা বলুন। আমি শাহানা আফ্রিদি দীপা। আমি একসময় গান করতাম। এই প্রেস ক্লাবের একজন সাবেক সাংবাদিক মানে নেতা উনি এবং ওনার চক্র উনি একটা নারী দেহ ব্যবসায়ী চক্র, উনি এবং আমার সাবেক স্বামী মানে বিয়েটাও হয়েছিল ওদের চক্রান্তেই। সেই সাবেক স্বামী এবং ওই সাংবাদিক এরা মিলে আজকে 15টা বছর আমার জীবন অতিষ্ঠ করে ছাড়ছে। কোথাও টিকতে দিচ্ছে না, কোথাও গান করতে দেয়নি। এই 15 বছরে কোনো জায়গায় আমাকে চাকরি হইতে দেয়নি। এখন আমি হোস্টেলে দিন কাটাচ্ছি। আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলেছি। আমি সাংবাদিক ভাইদের শরণাপন্ন হচ্ছি। আমি আগামীকাল সোমবার 15 জুলাই আমি মানববন্ধন করব। আমি সাংবাদিক ভাইদের কাছে এই দাবি জানাচ্ছি যে এই সাংবাদিক সে অন্যায় করতেই পারে, সে আইনের বাইরে কেউ নয়। তাকে আইনের আওতায় এনে তাকে আমার দেশ থেকে সরাইতে হবে, আমার জীবন থেকে তাকে যেতে হবে এবং তার এই 15 বছরের মূল্য দিয়ে সে যাইতে হবে তাকে। আপনি আপনার স্বামীর সঙ্গে ঘর করেছেন কত বছর? এদের চক্রান্তে বিয়েটা হয়েছিল। আসলে বিয়ে হওয়ার পরের বছরেই আমার মেয়ে হওয়ার 5 দিন পরে সে পলায়। এখন সে কোথায় আছে? কোনো যোগাযোগ? সে এখন বগুড়াতে আছে। সে তার নামে আমি একটা মামলা করছিলাম, মানে আমি এবং আমার মেয়ের অধিকার আদায়ের জন্য। কিন্তু সেই মামলায় সে একজন আসামি। তাকে পুলিশ চোখেও দেখে না, তাকে পুলিশ ধরতেও পারে না। সে এক শক্তি বলে সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে পুলিশ চোখে দেখে না। আমি চাই তার উপযুক্ত শাস্তি সে পাক এবং আমার দাবি দাবা যা আছে সেগুলো সে মেনে নেয়। কুষ্টিয়া কোথায় আপনার বাড়ি? কুষ্টিয়া মজমপুর সার্কিট হাউসের সামনেই আমাদের বাড়ি। আচ্ছা, আপনার কয় সন্তান? আমার এক ছেলে। কি করে তারা? মেয়ে ইন্টার করতেছে, ছেলে পড়াশোনা করা হয়ে গেছে, ও বিবাহ করছে, এখন চাকরি করতেছে, বউ নিয়ে থাকে। আপনার আগের পক্ষের সন্তানেরা? আমার এই বিষয়গুলো দিয়ে হ্যাঁ, এগুলো দিয়ে পরের পক্ষের এনার সন্তানাদি আছে? হ্যাঁ এনার সন্তানাদি নাই? হ্যাঁ এই তো সন্তান। এর সন্তান কে, নাম বলেন? এই পক্ষের সন্তান কে? এই পক্ষে পক্ষ দিয়ে আচ্ছা, যাই হোক, এটা কেটে দিয়ে নেয়। আচ্ছা বলুন। আমার এই পক্ষে একটা মেয়ে হয়, মেয়ের নাম জবা। ও হওয়ার পরেই 5 দিন পরেই ওই লোক পালিয়ে যায়। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ আলী, সাবেক স্বামী। সাবেক স্বামী। আর এখন আপনি যে আপনার যে মেয়ের বয়স কত এখন? 18 বছর 18 বছর। পড়ালেখা করে কোন ক্লাসে? ইন্টার করতেছে। ইন্টার করতেছে। এখন আপনি আপনার স্বামীকে আপনার কি মানে আবার সংসার জীবনে যেতে চান, নাকি আইনের আশ্রয় নিয়ে যেটা কোনো মানে অভিযোগ থাকলে সেগুলো আপনি তুলে ধরতে পারেন, বলুন। না, সে আমার কোর্ট থেকে আমার কাবিননামা, তারপর আমার যেসব দাবি দেওয়া আছে আমাদের করবো সেগুলো একটা দিচ্ছে, মানে রায়ও দিচ্ছে। সে সেগুলো না দিয়ে পলায় বেড়াচ্ছে। আমি জানি না আমাদের দেশেই সম্ভব একটা নারী তার অধিকার পাইতে গেলে মানে 15 বছর বা 20 বছর চলে যায়, তারপরও সে অধিকারও পায় না, তার বরঞ্চ তাকে নানান সমস্যা ফেস করতে হয়। আমি সেই অধিকারগুলো ফিরে পেতে চাই এবং সে আমার মেয়েকে, আমার ছোট 13 বছরের মেয়েকে সে বিয়ে দিচ্ছে আমাকে না জানিয়ে। আমি যে তার মা সেইটাও সে না বলে সে আমার মেয়েকে বিয়ে দিছে এবং সেই 1 বছর পরে আবার তালাক দিয়ে দিচ্ছে। আমি এইটার উপযুক্ত বিচার চাই। আপনি এখন
বিচারের প্রত্যাশায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন, ন্যায় বিচার চান আর কি। ন্যায় বিচার চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল আবার সকালে মানববন্ধন করবেন। হ্যাঁ, মানববন্ধন করব। শুধু দর্শক শুনলেন একজন ভদ্র মহিলার তার যে ঘটনা উনি বললেন সংক্ষিপ্তভাবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে বর্ণনা দিলেন এবং আজকে থেকেই উনি এই প্রতিবাদটা করছেন, মানববন্ধন করছেন। আগামীকালও উনি মানববন্ধন করবেন এবং সাংবাদিকদের শরণাপন্ন হয়ে উনি ন্যায় বিচারের প্রত্যাশায় জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাব থেকে, রাজধানী ঢাকা। এবং আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা এটা প্রচার করলাম। আপনাদের ভালো লাগলে এটাকে সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য জানাবেন। আপনার কোনো মোবাইল নাম্বার থাকলে, ঠিকানা থাকলে দিতে পারবেন, বলতে পারবেন এখানে। দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হাতের